যখন ফাতেমার বিবাহের বয়স হলো, নবীজি মসজিদে নববীতে বসে আছেন। প্রথমেই যিনি বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন, ইসমুহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্না ম্যারি ইউর ডটার, দিস ইজ মাই প্রপোজাল। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী, আপনি কি রাজি আছেন? নবীজি হ্যাঁও বললেন না, নাও বললেন না। আমার ফেস দেখেন, চেহারা দেখেন, নবীজি ঠিক মাথাটা নিচু করলেন। ইয়েসও বললেন না, নো বললেন না। অমর বুঝে গেলেন যে আমার প্রপোজাল এটা অ্যাকসেপ্ট হয় নাই, আমি রিজেক্টেড, বের হয়ে আসছে। বাহিরে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আসছেন। নবী, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, পারমিশন আছে আপনার? নবীজি ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। 3 নাম্বার আরেকজন আসবে যিনি, তিনি হচ্ছেন স্পেশাল। তো যখন 2 জন বের হয়ে আসছে, বাহিরে আরো 2 জন সাহাবী আছে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? কয়জন সাহাবী বাহিরে আছে? নামগুলো মুখস্থ রাখেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের 2 জন, বাহিরের 2 জন, মোট হলো কয়জন? 4 জন। তো দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশের হাড্ডি সব আজকাল ছেলে পেলে কিছু আছে আল্লাহওয়ালা, দেখবে না ইয়ার মে লড়কি দেখনা হি নেই চাইতা, মুঝে মাফ কর। তো যখনই রাস্তায় যাবে, বন্ধু বলবে, দোস্ত না দেখলেই মিস। কথা জোরে বলতে হবে তো, ঠিক কিনা যুবক ভাই? আপনি বলবেন যে বন্ধু আমি দেখবো না, আমি ওয়াজ শুনে কেবলই আসছি, তুই না দেখলে আজকে আমি সহ্য করতে পারবো, তোকে দেখতেই হবে। ও নিজেও লুচ্চামি করে, বন্ধুকেও লুচ্চামি করতে বাধ্য করে, ঠিক কিনা বল? আল্লাহ এদেরকে হেদায়াত দান করো, সকলে পড়ে আমিন। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামিও ছিল একদম সুন্নতি দুষ্টামি। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন, বাহিরে 2 জন সাহাবী বসে আছেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলছে, আমার বিবাহের প্রস্তাব রিজেক্টেড। আবু বকর ডাক দিয়ে বলছে, আমিও রিজেক্ট খাইছি, এবার কে ট্রাই করবা সে যাও। এখন আব্দুর রহমান বিন আউফ ভাবছে আমার বন্ধু হচ্ছে আলী। আলীকে ডাক দিয়ে বলছে, আলী তোমার সুযোগ এইটাই, এই সুযোগ তুমি হাতছাড়া করো না, তুমি যাও এবার। আলী কয়, কি? ডাজন্ট মেক এনি সেন্স। আমার না আছে টাকা, না আছে পয়সা, না আছে গাড়ি, না আছে বাড়ি। এই কথার সঙ্গে বর্তমান সময়ের মিল আছে না নাই? একটু বুঝাই দেই তাহলে, যেহেতু হাদিসটা চলেই আসছে। দেখবেন ছেলেরা যখন বিয়ে করতে চায়, আমরা খুব ভালো আসলে, কিন্তু আমাদের মনটা সাফ। আমরা মেয়ের থেকে টাকা পয়সা